তো এই মুরগিটা একটু জিমাইতেছিল। তো এই জিমানোর কারণে আম্মু বললো যে এটা জবাই দিয়ে দিই। তো একটু জবাই দিয়ে দিলাম। জবাই দিয়ে এই যে এটারে তারপরে ভালোভাবে ছুলিয়ে নিলাম। একটু চামড়া টামড়ি, দেশি মুরগি তো একটু চামড়া অনেক শক্ত। তো এটারে টাইনেও ছেড়া যাচ্ছিল না। ডিম পাড়া মুরগি, অসুস্থ হয়ে গেছে। তো ভাবলাম যে জবাই দিয়ে খেয়ে ফেলি। তো এই যে চামড়া একদম টান টান করে চামড়া ছুলে নিলাম। চামড়া ছুলে এটারে একটু কাটে নিলাম। এই যে চামড়া ছুলে নিলাম, এরপরে একটু সামান্য করে লোমগুলা ছাড়াই নিয়ে ভালোভাবে, এরপরে এই যে মুরগিগুলারে পিস পিস করে নিলাম। এই যে পিস পিস করে নিলাম সুন্দর মতো, আপনারাও পিস পিস করে নেবেন। এই যে এরপরে সুন্দর মতো পেঁয়াজ কেটে নিলাম। এই পেঁয়াজগুলারে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। এই যে তারপরে রসুনটারে কেটে নেব। তারপর আদাটারে কেটে নেব। আদাটা একটু বেশি করে দেবেন, আদা দিলে মাংসর টেস্ট হয় বেশি। তারপরে যে ডুমো ডুমো করে আলু দেব। তো আলুটারে কেটে নিচ্ছি। তারপরে মশলাগুলোরে বাটতে হবে ভালোভাবে। তো এই যে মশলাগুলোরে বাটিয়ে নিচ্ছি, সব সুন্দর মতো বাটিয়ে নেব। এই যে আমাকে মশলা মোটামুটি বাটা গোটা শেষ, সব কিছু হয়ে গেল। এই যে আর একটু পেঁয়াজ বাটার দরকার, পেঁয়াজগুলোরে বাটিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা হয়ে গেলে তারপর নিয়ে নেবেন। এরপরে চুলোয় জাল ধরাই দিলাম। এই যে চুলোয় জাল ধরাইছি। এখন এই কড়াইটারে দিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিলাম কড়াইয়ের উপর। এরপর এই যে পেঁয়াজ বাটা মরিচ বাটা সব দিয়ে নাড়াচাড়া করে দিয়ে নেওয়া লাগবে। তারপরে একটু তেজপাতা দিয়ে একটু তেলের উপর নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এই মশলাগুলো সব দিয়ে দেওয়া লাগবে। এই মশলাগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আদা বাটা পেঁয়াজ বাটা সব আবার দিয়ে দিতে হবে। এবার ওই যে এলাচ দারচিনির পেস্ট সেটা দিতে হবে। সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন। এই যে আমার বিলাই। তারপরে এই হলুদের গুঁড়া দিয়ে দেবেন। তারপর মরিচের গুঁড়া, পরিমাণ মতো যে যতটুকু ঝাল পছন্দ সেটুকু দিয়ে নেবেন। আমরা একটু ঝাল কম খাই। এই যে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে এরপরে ভাজে ভুজে কষায় নেবেন। এরপর একটু পানি দিয়ে ঢেলে দেবেন। তারপর লবণ পরিমাণ মতো এরপরে মুরগিটারে দিয়ে দেবেন। মুরগিটারে ভালোভাবে সব দিয়ে এরপরে কষায় নেবেন সুন্দর মতো। যে মুরগিটারে ভালোভাবে কষায় নেবেন। ভালোভাবে কষাতে হবে, কারণ যত সুন্দরভাবে কষাবেন মুরগির টেস্ট তত বেশি আসবে। বাস, তবে ঢাকনা দিয়ে দেবেন। এরপর আমরা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে মোটামুটি কষানি হয়ে গেছে।
নাড়াচাড়া দিয়ে নেব। সিদ্ধ হবে না তাহলে। না না আগেই দাও মাংসটা, আলু আলুটা আগে সিদ্ধ হয়ে একটু জাল দিয়ে দিলাম ভালোভাবে, একটু জালটা ছেড়ে দিবেন। এরপর আলুগুলো দিয়ে দিলাম, সুন্দর মতো সব আলুগুলো দিয়ে দিবেন। এখানে বেগুন গাছ আর কি গাছ লাগানো, বেগুন শুধু বেগুন লাগানো, বেগুনের বাগান। বেগুনের দাম সব রোজার মাসে আমো, রোজার মাসে তোমার আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন, সুন্দর মতো আলুগুলোর মধ্যে জানি মশলা ঢোকে। বেগুন আর কাঁচামরিচ। হ্যাঁ না আর খাবো না ভাই, আর না আর না আমি কি কামে আর এটা না মাছ আমি রেখে দেব। ও বাচ্চা থাকলে অনেক সুন্দর মুরগি হবে। এরপর ভালোভাবে জাল দিলাম, এবার উঠাই দিলাম। এই দেখুন কালারটা কত সুন্দর, লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে, লাল লাল কালার। আমাদের গোশ মোটামুটি কমপ্লিট। আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর মতো দিয়ে এরপর আমরা নামাই নেব। বাস হয়ে গেছে আমাদের লাল লাল ঝোল। এবার ওই ভাত নিলাম, শশা নিলাম। শুধু আলু আমার আবার ভাতের সাথে সালাদ না হলে ভালো লাগে না, তো এই যে নিলাম সব কিছু, ঝোল নিলাম। এই যে এটা খাবো, দেখি টেস্ট কেমন হয়েছে। খুবই মজাদার টেস্ট, ওয়াও। কি খাইতেছো ভাইয়া? শক্ত মাংস এভাবে খায় অসুস্থ মুরগি এরকম শক্ত শক্ত? দেশি মুরগি থেকে বেশি হয় না। না এর চেয়ে বেশি হয় না, আমি তো মাংস দেখতে ছিলেই না, তো অসুস্থ হয়ে পড়বি। নে